নির্দেশ কার? নত স্বীকার করবেন কার নিকটে? আল্লাহর কাছে নত স্বীকার করা লাগবে, এটা হলো আদেশ তার। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিয়ে নত স্বীকার করা লাগবে, দিন কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা কথা বলবো। আজকের বয়ান থেকে আমরা শুনে যাব কাকে আমরা বন্ধু বানাবো। যে বন্ধু হবে জান্নাতি, তার সঙ্গে আমরাও হব জান্নাতি। কতক্ষণ না কেন বন্ধু যদি জাহান্নামে যায়, আপনারা কি সেই বন্ধুর সঙ্গে মিল থাকবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন? কারা কারা দুই হাত উঠে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের জীবনের ইতিহাস যেগুলো আমি পেয়েছি, যতগুলো রিসার্চ করে পেয়েছি, বলেন তো ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? ফেরাউন কেমন ধরনের লোক ছিল? ছোটবেলায় থেকে মা বাবার কাছে নালিশ দিত জনগণ আসিয়া। ফেরাউন ছোটবেলায় থেকে মানুষের সঙ্গে ঝগড়া করেছে, বিবাদ করেছে। এমনকি এমন কোনো দিন নাই তার পিতা মাতার কাছে নালিশ করে নাই। প্রতিদিন এরকম যদি নালিশ করে, বলেন তো আপনারা কি মেনে নিবেন? সম্মানিত ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ কথা, কথাগুলো শোনা লাগবে, মানা লাগবে, তাহলে ইমানদার হওয়া যাবে, আল্লাহ রসুলকে পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো মানবেন না, শুনবেন না, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার ফেরাউন এমন একটা লোক ছিল, এমন কোন দিন নাই নিজের মা বাবার কাছে নালিশ করত না, প্রতিদিন পড়াই নালিশ করত। এবার পিতা মাতা চিন্তা ভাবনা করলো, আমার ছেলেকে রাখবো না। কোথায় রাখবেন? না রাখবো না, ত্যায্যপুত্র করে দিলাম। ছেলে চিন্তা ভাবনা করলো, মনে হয় দেশে জায়গা হবে না। এই কথা কোন নাকি জায়গা হবে কোন জায়গায়? ফেরাউন চিন্তা ভাবনা করলো, গাইরে বড় আফসোস, আমার মা বাবা আমার ত্যায্য পুত্র করলো, মনে হয় দেশের ভিতরে জায়গা হবে না, এ দেশে আমি আর মুখ দেখাবো না। কোন দেশে চলে যাব? ফেরাউন চিন্তা ভাবনা করলো, কোন দেশে যাব? যাওয়াই যদি লাগে আমি রাস্তা পার হয়ে যাব, বর্ডার পার হব। বর্ডার চিনেন তো আপনারা? ফেরাউন বর্ডার পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু হঠাৎ দেখা হলো হামানের সঙ্গে। কার সঙ্গে? হামানের সঙ্গে দেখা হওয়ার পরে হামান দোস্ত ডাক দিয়ে বলছে, দোস্ত তুমি কোথায় যাবা? কই কেন? আমার দেশের জায়গা হবে না। কই কেন? ভালো লাগে না, আমাকে যাওয়া লাগবে অন্য দেশে, বর্ডার পার হয়ে যাবা। এবার হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত তোমার যে হালত, আমার ওই অবস্থা। কই কেন? কই আমার মা বাবা আমার ত্যায্য পুত্র করেছে। ফেরাউন বলতেছে, দোস্ত আমার এই অবস্থা, তাহলে চলো দুইজন মিলিয়া, দুই বন্ধু মিলিয়া চলো আমরা পার হয়ে যাই। বর্ডার পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু যুবক ভাইরা দুইজন পার হয়ে গেল। বর্ডার পার হয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলো, দোস্ত সারা রাত হাঁটলাম, ক্ষুধা তো লাগে কি লাগে না? একটা মানুষ যখন 4-5 ঘন্টা হাঁটে, ক্ষুধা লাগে না? লোকটা চিন্তা ভাবনা করলো, ফেরাউনের বুদ্ধি বেশি না হামানের বুদ্ধি বেশি? ফেরাউন চিন্তা ভাবনা করলো, দোস্ত ক্ষুধা তো লেগে গেছে, খাওয়া লাগবে। কই কি? কই যে দেখা যায় তরমুজের ক্ষেত, জমি ছিলেন না? হামান দোস্ত বলতেছে, দোস্ত তরমুজের ক্ষেত দেখা যায়, ওখানে চলো তরমুজ খাই। বলতেছে, চলো চলো দুইজনে মিলে খাই। তারপরে যায় দেখলেন একটা মুরব্বী চাচা, মুরব্বী বাবা চাচাকে ডাকতে বলে, বাবা আমার দেন একটা তরমুজ। কই দিলাম, দিব, তবে একটা শর্ত থাকা লাগবে। আবার দুই যুবক বলতেছে, কি শর্ত একটু বলেন? মুরব্বী চাচা ডাক দিয়ে বলতেছে, আমার এই তরমুজের খেতে পানি দেওয়া লাগবে। তো এটা একটা ব্যাপার হলো, পানি দিব, কোনো অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা, তরমুজের খেতে পানি দেবো, তাও তো আমরা তরমুজ পাবো, পেটটা আমাদের তো ভরবে। কতক্ষণ না কেন? 2টা তরমুজ পেয়েছে, পেটটা ক্ষুধার নিবারণ হয়ে গেল।
যাওয়ার পরে মুরব্বী চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তোমরা যদি আমার বাড়িতে থাকতে পারো, এমন কোনো দিন নাই যে তোমাদেরকে আমি তরমুজ দিব না, প্রতিদিন তোমরা তরমুজ খাবার থাকবা। আমার দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত কই কি এভাবে প্রতিদিন থাকলে কি চলবে? কই কেন, পেটটা তো ভরতিছে। কই না, টাকার দরকার আছে। কই টাকা পাবো কোন জায়গায়? কই চাকরি করা লাগবে। কই কিসের চাকরি? আমি একটা চাকরি নিউজ পাইলাম, খবর পাইলাম, চাকরিটা যদি তুমি করতে পারো আমাদের ইনকাম হবে। এবার হামানের বুদ্ধির কারণে, হামানের বুদ্ধির অবস্থা অনুযায়ী ফেরাউন চিন্তা ভাবনা করলো ঠিকই চাকরি নেওয়া লাগবে। এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো, দোস্ত ঠিক আছে চাকরি করি। এবার চাকরি নিলেন তারা দুইজনে। হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত তোমার চাকরি মানে আমার পেটটা ভর্তি, কথা কন না কেন? এবার হামানের বুদ্ধির কারণে চাকরিটা নিল। নেওয়ার পরে এবার সিদ্ধান্ত নিল, দোস্ত মিশরের ভিতরে আল্লাহ পাকের এমন একটা অশেষ মেহেরবানিতে প্লে রোগ শুরু হয়ে গেল। প্লে রোগ শুনেন না? এমন একটা প্লে রোগ শুরু হয়ে গেল, মানুষগুলো মরতে লাগলো। হাজার হাজার মানুষ যখন মরে যায়, এবার হামান ফেরাউনকে ডাক দিয়ে বলে, দোস্ত মানুষ তো মরতে আরম্ভ করলো, যত মানুষ মরতেছে এদেরকে দাফন করা তো কঠিন হয়ে যাবে। ফেরাউন বলতেছে, দোস্ত ঠিকই বলেছ, তাহলে কি করা লাগবে? কই যারা বিশ্বের ভিতরে ধনাঢ্য ব্যক্তি, টাকাওয়ালা পয়সাওয়ালা, ওদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে 2000 3000 করে টাকা নেওয়া লাগবে। 2-3000 করে টাকা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের টাকার অভাব হবে না হবে। কিন্তু সম্মানিত ভাইরা, সরকারি স্কেল মাত্র 10,000 টাকা। কয় হাজার? 10,000 টাকা পাইলেন। আর বাদ বাকি চিন্তা ভাবনা করতেছে কিসের টাকা? যাদের কাকে দাফন করা হবে, টাকাওয়ালা পয়সাওয়ালা যারা হবে ওদেরকে দাফন করব। প্রত্যেকটা মানুষের কাছ থেকে 2-3 হাজার করে টাকা নিব। এবার টাকাগুলো নিতে আরম্ভ করলো। সম্মানিত ভাইরা, ফেরাউন ডাক দিয়ে বলে, দোস্ত টাকা তো পাইলাম। হামান দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত টাকাগুলো রাখবো কোথায়? ফেরাউন বলতেছে ব্যাংকে রাখা লাগবে। হামান বলতেছে, দোস্ত ব্যাংকে রাখলে তো টাকা পারবে না। কই কোথায় রাখবো আমি একটু বলে দাও। কই টাকাগুলো মানুষের দ্বারে দ্বারে দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যদি দেওয়া যায়, 1000 টাকার বিনিময়ে মাসে 200 করে টাকা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝছেন? তাহলে কেবল তো শুরু, রাগ করতেছেন? সামনে আসতেছে, কোনো টেনশন নাই। আমাকে 1.5 ঘন্টা সময় দেবেন, দেখেন কথাগুলো আমি কেমনে বুঝাই আপনাদেরকে এবং কোন খেলা দেখাই। কোরআন হাদিস থেকে কথা বলবো, হক কথা বলবো, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের বুদ্ধি বেশি না হামানের বুদ্ধি বেশি? ফেরাউন বলেছিল, দোস্ত পার হওয়া লাগবে বর্ডার, কারণ সমাজে মুখ দেখানো যায় না, পিতা মাতার কাছে মুখ দেখানো যায় না। যাই আমাদের দেশের নানি কি আছিল বলেন তো? শেখ হাসিনা। মারহাবা লিল্লাহি তাকবীর। এবার হাসিনা আপা কাদের কাউয়া বলে, আপা তোমার দিলাম চাপা, চলেন দুইজন মিলিয়া বর্ডার পার হই। তারপরে চিন্তা ভাবনা পরে কি দেখা যাবে, খেলা তো শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, তারা বর্ডার পার হয়ে গেছে, মনে বাংলাদেশ আর আসবে না। আসবে? ওরা দেশ থেকে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে আমরা যাব। কি অপরাধ করেছি? কোন অপরাধ করি নাই, বাংলাদেশে আমরা যাব। কি সমস্যা? তোমাদের জন্য আমরা আয়না ঘর রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আয়না ঘর দিয়ে কি শেষ? তোমার চেহারা দেখবা, চেহারা দেখার জন্য আয়না ঘর রাখছে, এইটাই দেখে শেষ নয়। আমাদের দেশের ছেলে মেয়ে যখন কান্নাকাটি করে, দেখেন তাবিজের প্রয়োজন হয় কিনা। তোমার চামড়া দিয়া জনগণ তাবিজ বানাবে একটা একটা করে। বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, যারা এরকম করে ষড়যন্ত্র করে বর্ডার পার হয়ে গেছে, বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখানো পারবে? কথা মিল আছে তো? হ্যাঁ কাউয়া কাকা এতই যে চাপা মারছে, আর চাপার কারণে এমন পাম দিয়েছে, একটা
একে পাম হাসিনা বুবুর হয়ে গেছে কাম। মনে করছে এই কদি আর ছাড়া লাগবে না, আল্লাহ কাছে সময় নাই, তোরা পার করে দিব, আর লাস্টিং করবে না। বাংলাদেশের এরকম জালিম সরকার বাংলাদেশে আর কোন প্রকার ঢুকতে না পারে। কথা বল না কেন? আর ঢুকতে পারবে? এই চেয়ারে যারা বসবে তাদেরকে সতর্ক হতে হবে। আর যারা জীবনে এই ধরনের পার্লামেন্টে গদিতে এরকম বেঈমান কুলাঙ্গার যেন আর বসতে না পারে। সম্মানিত ভাইরা, আমাদের দেশের ভিতরে সবচাইতে শেখ মুজিবের নামটা বেশি না আপনার জিয়া, শহীদ জিয়ার নামটা বেশি? বলেন তো। জিয়াউর রহমানের, ওনার নামটাই বেশি না? দেখেন শেখ মুজিবর দেশের ভিতরে কি করেছে আপনাদের জন্য আর আমাদের জন্য কি করেছে। উনিও সারা জীবন আমরা শুনেছি মানুষদেরকে জ্বলাইছে, পুরা মারছে, ওনার মেয়ে হয়ে এইগুলো করছে কিনা। কিন্তু শেখ জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান কেমন লোক ছিল আপনাদের তো ভালো জানা আছে নাকি? এই যে সৌদি আরবে হাজার হাজার গাছ লাগাইছে, নিম গাছ, বলে সুবহানাল্লাহ। ওনার অবদান অনেক রয়েছে। সৌদি আরবে হাজার হাজার হাজিগুলো যাইতেছে, যাওয়ার পরে ওই ছায়ার নিচে বসে তাদের জন্য দোয়া করতেছে, কিয়ামত পর্যন্ত তাদের দোয়া পাবে এবং কবরে যাবে, বলে সুবহানাল্লাহ। এইরকম নজির বাংলার কোন বিশ্বে এরকম কোন নেতা দেখাইতে পারে নাই। কিন্তু আমাদের বাংলাদেশের একটাই নজির ছিল, একটা মেয়ে যখন স্বামীর বাড়িতে ঘুরতে যায় মাত্র 14টা সুটকেস ব্যাগ নিয়ে যায়। বলেন ঠিক কিনা? কয়টা ব্যাগ নিয়ে যায়? 14টা। এলাকায় আছে নাকি? হ্যাঁ, এলাকায় আছে। স্বামীর বাড়িতে যখন বাপের বাড়িতে যায় তখন কি 14টা ব্যাগ নিয়ে যায় না? হ্যাঁ, কাউয়া কাদের আর হাসিনা বুবু মিলে কয়টা ব্যাগ নিয়েছে বলেন তো? 14টা ব্যাগের মধ্যে কি ছিল? আলু পটল। কতক্ষণ লাগে? হ্যাঁ, আলু পটল ছিল না? কি ছিল? বাংলাদেশের সম্পূর্ণ টাকা মুদ্রা ছিল। এগুলো টাকা নিয়ে গেছে, বাংলাদেশের টাকাগুলো যেগুলো নিয়েছে এটা আমাদের টাকা না, আমাদের ঘরের পয়সাই তো নিয়ে গেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, এইরকম কুলাঙ্গার মহিলা আর যেন বাংলাদেশে আর না ঢুকতে পারে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন কারা কারা? দুই হাত উঠে আল্লাহকে দেখান। রাগ করতেছেন আমার কথা দ্বারা? তাহলে দেখুন, আমাদের বাংলাদেশের অনেক সরকার ছিল, ব্রিটিশ পিরিয়ডের সরকার ছিল। আমাদের যে সরকারটা, যে জিয়াউর রহমান যে কাজগুলো করেছে, এদের জন্য দোয়া এমনি আসবে, মুনাজাত করা লাগবে? এমনি দোয়া আসবে অন্তর থেকে। যে এতগুলো অবদান বাংলাদেশে আছে, সৌদি আরবে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা এই ধরনের ভালো সরকার বাংলাদেশে চাই। কথা বলেন ঠিক কিনা? যার দ্বারা বাংলাদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারে। সম্মানিত ভাইরা, দেখে শুনে কাজ করবেন, ঠকবেন না। যা জীবনে একবার ঠকছে আর ঠকতে চাই না, ঠকবার। সম্মানিত ভাইরা, বন্ধু কাকে বানাইছি? আল্লাহকে যারা বন্ধু হিসাবে মেনে নিয়েছি তাদের কোনো টেনশন আছে? কোনো প্রেশার নাই, কোনো চিন্তা ভাবনা নাই, যারা আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। আর যারা এরকম ফেরাউনের হামানের মতন বন্ধু হয়েছে তারাই বিপদগামী। কথা কন্যা জ্ঞান। সম্মানিত ভাইরা, ফেরাউন যে এরকম চাকরি করল, টাকা পয়সা ইনকাম শুরু করে দিল, এমনকি বাংলাদেশের এই ধরনের লোক আছে, উপর দিয়েও খায়, নিচ দিয়ে খায়, আছে না নাই? এটা দেখাছেন কারাম। ফেরাউনের ইতিহাস থেকে এগুলো বর্ণনা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ফেরাউনের নজিরগুলো আমি আরো বর্ণনা করি। যারা বোঝে কম, বন্ধুর মধ্যে দুইজন বন্ধু যদি থাকে, এক নাম্বার হলো চালাক বন্ধু, আর হলো
ঠক বন্ধু মানে বোকা, আছে না নাই? চালাক বন্ধু বোঝে বেশি না বোকা বন্ধু বেশি বোঝে? কিন্তু বোকা বন্ধু বোঝে না, বোঝে কিন্তু চালাক বন্ধু। দুই বন্ধু মিলিয়া কাঁঠাল কিনছে, কাঁঠাল ছিলেন তো, দুই বন্ধু মিলিয়া কাঁঠাল কিনেছেন। এবার বন্ধু যিনি চালাক, বোকা বন্ধু, তাকে বলতেছে দোস্ত দুইজন মিলিয়ে আমরা কাঁঠাল খাবো, যে বেশি খাইতে পারবে তারে টাকা দেওয়া লাগবে বেশি। বোকা বন্ধু বলতেছে দোস্ত ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধু খাওয়া শুরু করলাম। যিনি চালাক, যে চালাক বেশি ঠকেও বেশি, কথা বল না কেন? চালাক বন্ধু চিন্তা ভাবনা করলো যিনি বোকা ওরে ঠকাইতে হবে। বোকা বন্ধু একটা একটা করে ওয়াও খায় আর বেশি এরে সারিয়ে সেরে নিজের কাছে রাখে। গুনে দেখে 45টা, মাত্র কয়টা? 45টা বেশি বোকা। আর যে চালাক বেশি, ওই চিন্তা ভাবনা করতেছে আমার টাকা দেওয়া লাগবে কম। এবার বিশও খেয়েছে, আটিও খেয়েছে, ওয়াও খাইছে, বলেন সুবহানাল্লাহ। কি খাইছে? দুইটা সুরতা খাইছে, জন্মের খাওয়া খাইছে। এবার চিন্তা ভাবনা করতেছে আমি তো খাইছি বেশি, টাকা দিব কম। কে খাইছে বেশি, টাকা দিব কম। বোকা বন্ধুকে দোস্ত এই যে তোমার কাছে যে বিসিগুলো দেখলাম 45টা, কয় টাকা আমি দিব? কয় 45 টাকা দেওয়া লাগবে। আমি মাত্র খেয়েছি 5টা বিসি, 5টা বিসির বিনিময়ে 5 টাকা দিলাম। কিন্তু খেয়েছে কি? বিসিও খেয়েছে, ওয়াও খেয়েছে, এমনকি সব খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে উনি তো ঘুমিয়ে গেছে রাত 12টার পরে। বিজ্ঞান ঘোষণা করে বলেছেন 3টি জিনিস কিন্তু মানুষের পেটে হজম হয় না, হয়। এবার চিন্তা ভাবনা করতেছে আমি ঘুমিয়ে গেলাম, রাত 12টার পরে একটা ডাক, গড়গড়া মেঘের আওয়াজ, এইদিকে থেকে বৃষ্টির গর্জনের আওয়াজ, দুই আওয়াজ একটা হয়ে কি শুরু হয়েছে। এবার চিন্তা ভাবনা করতে কোথায় আমি পায়খানা করবো, জায়গা পাচ্ছি না। এবার মাসার কাছে গিয়ে যখন পায়খানা করেছেন, চিন্তা ভাবনা করতেছে আমি একবার করলাম, দুইবার করলাম, 3বার করেছি। 3বার পায়খানা করার পরে মানুষ ক্লান্ত হয় না, শরীর একবারে নরমাল হয়ে গেল। এবার চালাক বন্ধু নরমাল হয়ে যাওয়ার পরে তিনি ঘুমিয়ে গেল। সকালবেলা কিন্তু মানুষের রান্না বান্নার কাজ করা লাগে। মহিলার চিন্তা ভাবনা করলো রান্না করব, দেখি কোনো কিছু আছে কিনা। এবার মাসার কাছে গেছে, যাওয়ার পরে দেখে তরকারি আছে কিনা। যাওয়ার পরে দেখে হাইরে কোন আল্লাহর ওলি যেন বিসি ফেলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিসিগুলো উঠে নিয়ে এই তো মেঘের গর্জনার পানির কারণে সম্পূর্ণ পরিষ্কার। বিসিগুলো উঠে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করছে, করার পরে রান্না বান্না করছে, ভর্তা করার পরে স্বামীকে ডাক দিয়ে বলে রহিমের বাবা ওঠো। এই শরীর ভালো না, কয় ওঠো রান্না হয়ে গেছে, খাওয়া লাগবে। রহিমের বাবা ওঠার পরে কোন মতো পানি বুকের মধ্যে দিয়ে বিসমিল্লাহ ছাড়া 3 প্লেট খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয় প্লেট খেয়েছে? বিসমিল্লাহ ছাড়া খেয়েছে 3 প্লেট। খাওয়ার পরে রহিমের মাকে বলছে, রহিমের মা এগুলা কিসের ভর্তা খাওয়াইলা? কয় কেন? কাঁঠালের বিচি। আমি তো এই সিজনে কাঁঠালের বিচি কিনি নাই, কোথায় পাইলে তুমি বলো? কয় যে মাসার নিচে। বেটি তুমি আমার 2বার খাওয়াইছো এক জিনিস, বোঝেন নাই? কে বিচি একবার ফেলে দিয়েছে, ওটা আবার ভর্তা করে খাওয়াইছে, বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আপনারা মনে করতেছেন যারা চালাক সুদের ব্যবসা করেন আর যারা বোকা টাকা দেন, মনে করতেছে আমরা তো টাকা দেই। কি টাকা যারা দেয় মাস গেলে 1000 টাকার বিনিময়ে 200 টাকা চাঁদা দেওয়া লাগে না, নামটা কি বলে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট এগুলো ইংরেজি ভালোই বলেন, তাই না? এরা কারা কারা খান? একটু হাত উঠে বলেন তো, হুজুর আমি খাই। এগুলো কি চলে? বাংলাদেশে আছে? আমার মসজিদে একদিন প্রায় দিন একটু হক কথাটাই আমি বলি, বলছেন তো ওরা একটু রাগ করছে মনে হয়, রাগ করলে দেখারই বিষয় নেই। এখন সেক্রেটারি সাহেব বলতেছে যে হুজুর আপনার বায়ানগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ বলেন, কোনো সমস্যা আছে কি? না কোনো সমস্যা নাই, তবে আমাদের কালেকশন কম, তো আপনাকে মাস গেলে 6,000 টাকা
2000 টাকা একটু কম দিবার যাচ্ছে, মানে 4 জমায় 6000 টাকা। তাই আমি বললাম ঠিক আছে, আর কোনো কৈফত আছে? কয় না, কৈফত নাই, কালেকশন খুবই কম, মাস গেলে 6000 টাকা দেওয়া সমস্যা হয়ে যায়, আপনাকে 2000 টাকা একটু কমায় দেই, তাহলে আমাদের সুবিধা হবে। আমি তো জানি কি ওয়াজ চলছে, কি সেক্রেটারি সাহেব হলে সুদের ব্যবসা করে, আমি কি জানি না? 500-600 জন আমার মসজিদের মুসল্লি, হাত উঠে দিকে মাত্র 2 জন, যেহেতু আমরা সুদ দেও না খাই না, বলেন সুবহানাল্লাহ। মানুষ তো আছে, বাংলাদেশে আছে বলেই তো বাংলাদেশ টিকে আছে, কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, যারা চালাক বেশি তারা ঠকেও বেশি, কথা বল না কেন? যারা সুদের টাকার ব্যবসা করেন মনে করতেছেন যে আমি ঠকছি না জিতছি, কোনোদিন জেতেন নাই। যেদিন বিপদে পড়বেন হাজার হাজার টাকা ব্যয় করে আপনার রোগ থেকে মুক্তি হবেন না, কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, আমার জীবনে ফেরাউনের জীবনের ইতিহাস থেকে আমরা বর্ণনাগুলো পাইলাম, এগুলো করা যাবে যাবে না, তার মানে গুলো যারা বন্দী হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে, রব হিসাবে মানলাম, ওরা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কাজা করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? নামাজ পড়ার পরে যে কোনো কাজ করবেন কিন্তু ভালো লাগবে, কি লাগবে না? জমিনে আইল কাটবেন বা কোনো কাজ করবেন ভালো লাগবে। আল্লাহ পাক বলেন নামাজ সমাপ্ত করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরুন, নামাজ কায়েম করে সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বললেন স্মরণ করা লাগবে কাকে? তার অনুগ্রহ অনুসন্ধান করা লাগবে আল্লাহকে। যারা আল্লাহকে অনুসরণ করবে, অনুসন্ধান করবে, জীবনে কোনোদিন সুদের ব্যবসা করতে পারবে, জিনার কাজ করতে পারবে, কোন অবৈধ কাজ করতে পারবে? পড়ার জমিনের আইল ঠেলেন কারা কারা? তুই হাত উঠে দেখান। এলাকায় আলহামদুলিল্লাহ, আমার এলাকায় প্রচুর হাজি হজ করে আছে, নেংটি মাইরা পড়ার আইল কাটতেছে। বললাম চাচা, ক বাবা বলো, আইল কাটতেছেন বাঁকাল আর সোজা আর বাঁকা হয়ে গেল। কয় বেটা এটা একটু বাঁকা ছিল তো একটু সোজা করতেছি। বলেন মারহাবা। কে এরকম পাওয়া যায়? নদীর আছে, নামাজও পড়ে, সবই করে, দেয় সারাদিন সন্ধ্যা পর্যন্ত খায়, নিজের বাসায় আছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করেছে কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। বান্দার কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর করে না, বান্দা বান্দার উপর ভরসা করে। কত ঘন্টা করে না? আপনাদের এলাকায় আছে নাকি জানি না, আমার এলাকায় আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আছে না? কয়েকটি দেখি বছরতে একটু গম পাওয়া যায় কিনা, দমটাতে নিবারণ হবে, এই কথা কন্যা আছে না নাই? তাওয়াক্কুল করছে কার উপরে? একটা চড়ুই পাখির যদি গোডাউন না লাগে, বাংলাদেশের মুসলমানের গোডাউন লাগে কিনা? 2 পাওয়ালার গোডাউন কয়টা লাগে? আছে 2-4টা গোডাউন করার পরে চিন্তা ভাবনা করতেছে দেখি আরো 6টা গোডাউন করা যায় কিনা। সম্মানিত ভাইরা, চিন্তা পরিকল্পনা যারা করবেন তারা আল্লাহর উপর ভরসা করতে পারবেন না। মানুষের পেট ভরে কিন্তু চোখ ভরে না। ভরে? কার কার চোখ ভরে বলেন তো? হুজুর আমরা চোখ ভরে। চোখ ভরে? পেট ঠিকই ওরা যায়, খাইতে খাইতে পোলা বলতে উঠছে, তাও তার একটু দাও হে, কে চলে কিনা? কিন্তু চড়ুই পাখি তাওয়াক্কুল করেছে আল্লাহর উপর। এই জমিনের ভিতরে সবচাইতে একটা বড় প্রাণী পাওয়া যায়, তার নামটা কি? হাতি। হাতি তাওয়াক্কুল করে কার উপরে?
আল্লাহর উপর ভরসা করেন। হাতিকে যদি কোনো মানুষ খাওয়াইতো 3 মণ চালের খাবার খাওয়ান লাগতো, এই লাগতো না? 3 মণ চালের ভাত দেখে হাতির পেট ভরবে না। তার মানে হলো এই হাতিটাকে দায়িত্ব দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার পাক জবানের ভিতরে আমার আল্লাহ জানাই দিলেন, বামা বিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সম্মানিত ভাইরা, রিজিকের মালিক কে? ওমা মিন দাবাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ জানাই দিলেন তার পাক জবানের ভিতরে, এই পৃথিবীর ভিতরে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আপনাদের এলাকায় নদী আছে নাকি? নদীর ভিতরে কিন্তু বড় বড় তিমি মাছ থাকে কিনা? এই তিমি মাছের প্রায় ওজন হয় 120 টন। 120 টন ওজন হয় একটা তিমি মাছ, বলে সুবহানাল্লাহ। কত বড় মাছ, তাই না? এর খাবারটা দেন কে? মানুষ, দেশের সরকার, হাসিনা বুবু, আর কোন সরকার আছে? খাবার দেন কে? আল্লাহ দেন খাবার। এই তিমি মাছের যখন একটা বাচ্চা দুনিয়ার বুকে আসে, তার খাবার লাগে প্রায় দিনের ভিতরে 50 থেকে 60 মণ দুধ পান করে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবকিছু রিজিকের মালিক দিয়ে নিয়েছেন একমাত্র আল্লাহ। খাদ্য গোডাউন করা লাগে না, তাদের খাদ্য চাট করা লাগে না, মানুষের গোডাউন করা লাগে, কিন্তু তারা তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে আল্লাহর উপর। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের কোনো টেনশন নাই, পেরেশান আছে, কোনো চিন্তা ভাবনা নাই। সম্মানিত ভাইরা, মানুষের এত গোডাউন লাগে, চিন্তা করা কঠিন হয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মানে হলো নামাজ পড়া লাগবে। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? নামাজ পড়া লাগবে, নির্দেশ কার? আল্লাহকে বন্ধু হিসাবে মানছি, রসুলকে বন্ধু হিসাবে মানলাম, কিন্তু আল্লাহ পাক যেটা আদেশ করেছে, রসুল যেটা দেখাছে ওইটাই করা লাগবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আলিম ওলামারা যারা কোরআনুল কারীমের দাওয়াত দেন, কি খারাপ কথা বলেন? যেগুলো কথা বলেন কোরআন থেকে কথা বলেন। আমাদের দেশের ভিতরে যিনি এখন বর্তমান বিশ্বনন্দিনী, যিনি কোরআনের দাওয়াত দেন, মিজানুর রহমান আজহারি, কি আপনারা কি চিনেন? কারা কারা চিনেন? দুই হাত উঠে দেখেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, মিজানুর রহমান আজহারি উনি যশোরে মাহফিল করেছে, কত সুন্দর কথা বলে, তাই না? ওনার টিপস করে যখন শোনা হয়, মানুষের মন আত্মা এমনিতেই গলে যায়, বলে সুবহানাল্লাহ। ওনার কথার ভিতরে কি কোনো ভুল পাওয়া যায়? সম্পূর্ণ যুক্তি সম্পন্ন কথা বলেন, কোরআন হাদিস যে রেফারেন্স সহকারে কথা বলেন। ইনি কি কেমন ধরনের লোক আপনাদের বলেন তো? কেমন লোক? ভালো লোক না? সম্মানিত ভাইরা, ওনার মাহফিলে প্রায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। কিসের কারণ? টাকার বিনিময়ে। কিসের কারণে? শুধু তার জবান থেকে এবং কোরআন এবং হাদিসের কথা শুনবেন, কোরআনের টানে তাকে দেখার জন্য, তার কথাগুলো শোনার জন্য, আমল করার জন্য মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য যায়। সম্মানিত ভাইরা, তার মাহফিলে এই ধরনের কোনো নজির পাওয়া যায় না বা কোনো কথা পাওয়া যায় না। আমরা কিছুদিন আগে শুনলাম যে মিজানুর রহমান আজহারি বলেছে একটা কথা, যে একদল খাইয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। এ কথা বলা কি খারাপ হয়েছে? আসতেই পারে, এরকম দল আসতে পারে কিনা? কারো নাম ধরে বলছে? কারো নাম ধরে বলে নাই। যে একদল গেছে খায়ে আরেক দল খাওয়ার জন্য বসিয়ে আছে, এই কথা বলে কি তার অপরাধ হয়ে গেছে? তাহলে আমরা অনেকে তার নামে গুজব ছড়াচ্ছি যে মিজানুর রহমান আমাদেরকে দেখিয়া কথা বলতেছে। কি বলছে? আমাদের বিএনপি কে বলছে, আওয়ামী লীগকে বলছে, জামাত ইসলাম,
হেফাজত ইসলাম কাউকে বলে নাই, কারো নাম ধরে নাই। কিন্তু যারা বোঝে কম, কোরআন হাদিস বোঝে না, ওরা মনে করে আমাকেই বলেছে। নুনে ভার কখনোই নাম উনি কাউকে দোষারোপ করে নাই, কাউকে বলে নাই। বলতেছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি আছে। এখন কোন দল সেটা ভালোভাবে জানেন। কিন্তু সম্মানিত ভাইরা, আপনারা খেয়াল করেন যে জিয়াউর রহমান যেগুলো কাজ দেখাইছে, যেরকম কাজ করেছে, ওনার কাজের মতন বাংলাদেশে একটা লোক আর হতে পারবে না। পারবে? আমরা চাই ওই ধরনের জিয়াউর রহমান যেগুলো কাজ করেছেন, আমরা ওই ধরনের কাজ যেন বাংলাদেশের ওই রকম নেতা চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আর 2 নম্বরই কাজ চলবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের বেগম খালেদা জিয়া দীর্ঘ কত বছর হয়ে গেল তেরার ছেলের কাছে যাইতে পারে নাই। মহব্বতের মানুষ ছেলের কাছে মহব্বত ভালোবাসা পাবে, এটা পাই নাই। তিনি কয়েকদিন, প্রায় 2 দিন হলে লন্ডন চলে গেছে তার সন্তানের কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করুন, আমিন। সম্মানিত ভাইরা, তার পরিবার কোথায়? আমাদের দেশে বগুড়া গাবতলীতে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, তিনিও যে এই রাজত্ব বহাল করে রাষ্ট্র চলাইছে, কি খারাপ কিছু করেছে? খুব ভালোভাবে রাষ্ট্র চলাইছে। সম্মানিত ভাইরা, তারাই তো বাংলাদেশে আজকে টিকে আছে। অন্য দল কেউ আছে? বাংলাদেশে আর কোনোদিন এই ধরনের 2 নাম্বার চিটারি ব্যবসা দ্বারা করবে, আর কখনো টিকতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি যে কথাগুলো উপস্থাপন করেছিলাম, মহব্বত করতে হবে, আল্লাহকে রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিতে হবে। যারা আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিবে তাদেরকে নামাজ পড়া লাগে 5 ওয়াক্ত। আমাদের দেশে নামাজি ব্যক্তি বেশি না বিড়িখোর বেশি? বিড়িখোর বেশি। তার মানে এই যে শীতের ভিতরে কামলারা যখন কাজ করেন, আমাকে এক চাচা বলে, চাচা কি ভাতিজা তুমি একটু বিড়ি ধরিয়ে আনো তাড়াতাড়ি। কারণ বিড়ি ধরিয়ে আনবো মানে আমি তো বিড়ি খাই না। না বা হে বিড়ি ধরিয়ে না মানে বিড়িটা তাড়াতাড়ি এনো। আমি ঠিক আছে আনি দিচ্ছি। কই শীতের ভিতরে কাজ করা যায় না, পানিতে নামা লাগবে। কই বিড়ি খায় কি করবেন? কই শরীরটা হিট করা লাগবে। বিড়ি খায় যখন শীতের ভিতরে হিট হয়, তাহলে দেখুন তো চাচা, গরমের ভিতরে কি বিড়ি খায় এসি হয় কিনা? এসি বোঝেন না? শরীর ঠান্ডা হয়। কবাহে তোমাদের সাথে পারা যাবে না, এটা একটা অভ্যাস। সম্মানিত ভাইরা, বিড়িখোর তো বিড়ি খাই, সমস্যা নেই, খান। এই বিড়িখোরের ভিতরে গাছ তো একটাই। কথা বলেন না? বিড়ির ভিতরে কি থাকে? তামাক থাকে না? তামাকের গাছ কয়টা? একটা। একটা গাছের ভিতরে 2টা জিনিস তৈরি হয়। একটা হয় বিড়ি, আরেকটা হয় হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? কেউ খাই পুড়িয়ে, কেউ খাও ডাইরেক্ট। আছে না নেই? তারা নামাজও পড়বে, বিড়িও খায়, নামাজও পড়ে, জর্দাও খায়। কি গুণ থাকলো? সম্মানিত ভাইরা, যারা পান খান, পান খাওয়ার পরে শরীরের ভিতরে যখন ঢুকবে আপনার হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু পানির সঙ্গে যখন চুন খান, গুণ আছে? এরপর খান হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, কে চলে? এদিকে আছে? সম্মানিত ভাইরা, এগুলো বাদ দেন। সামনে আসতেছে রমজান, বাদ দিবেন না? কারা কারা বাদ দিবেন? 2 হাত উঠে আল্লাহকে দেখেন। আল্লাহ, আর খাবেন আপনাদের? আছেন কেউ? আর খাবেন? খাবেন না? আল্লাহ মাফ করবে, আমিন। মানুষ গুনাহ করতেই পারে, আল্লাহ তো মাফ করে নেওয়ালা একজন, তাই না? সম্মানিত ভাইরা, তার মানে হলো নামাজ পড়লে এগুলো খাওয়া যাবে না। 2 নাম্বারি ব্যবসা করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। তার মানে যারা নামাজ পড়ে, প্রকৃত নামাজ এগুলো খাবে। সম্মানিত ভাইরা, আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিলেন, আল্লাহকে বন্ধু মানলেন, রসুলকে বন্ধু মানলেন। আল্লাহ যেটা আদেশ করেছেন, রসুল যেটা নির্দেশ দিয়েছে, রসুল যেটা দেখিয়েছে, ওইটা তাদেরকে করা লাগবে। রসুলের আদর্শগুলো মেনে নেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, রসুলের আদর্শ যদি আমরা মেনে নেই, জান্নাত পাইতে কি আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হতো, ইতিমধ্যে কোরআন যখন নাজিল হইত, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেব, তো সাহাবীরা আজকে এই মুহূর্তে কোরআন নাজিল হয়েছে, বলেন মারহাবা। কোরআনটা কি নাজিল হলো?
সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন যে এই মুহূর্তে সূরাতুর রহমান, আল্লাহ পাক সূরা রহমান নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে কোন কোন সূরা নাজিল হয় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ওপেনলি বলেন। সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরা যখন আবু বকর, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবীর কাছে এরকম কোরআন সম্পূর্ণ কিছু তিনি ওপেনলি বলে দিতেন। আজকে এই মুহূর্তে সূরাতুর রহমান আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সূরা রহমান যখন আল্লাহ পাকের কোরআন সূরা রহমান তেলাওয়াত করলে মজা লাগে।